আমার ইদানিং এপিসোড চলছিল চুপ থাকার উপকারিতা। মৌন মানুষেরা কেন বেশি সফল হন, সাইলেন্ট থাকার বেনিফিট কি কি। এর আগে দুটি ভিডিও করেছি, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আজকে থাকছে তৃতীয় এপিসোড। তুমি যত চুপ থাকবে, যত শান্ত থাকবে, নীরব থাকবে, দেখবে তুমি যে কোনো ঝামেলায় জড়াবে না। জানবে, তুমি যখন চুপ থাকো, তুমি যখন নীরব থাকো, তোমার মধ্যে যখন সহ্য ক্ষমতার পরীক্ষা ভগবান নেয়, তখন তোমাকে কিন্তু ভগবান সাহায্য করে। উপরওয়ালার আশীর্বাদ কিন্তু তুমি পেয়ে যাও তোমার অগোচরেই, তোমার অজান্তেই। মহেন্দ্র সিংহ ধোনি ক্রিকেটের কথা আমরা সকলেই কম বেশি জানি। একজন বড় ক্রিকেটার হিসাবে বিশ্বখ্যাতি রয়েছে, সেটা সকলেরই জানা। কিন্তু তারও বাইরে কেন এই মানুষটি এত সফলতার মুখ দেখেছেন? তার চরিত্রের একটি মহান বৈশিষ্ট্য হলো তিনি শান্ত থাকতে জানেন। তিনি কোনো পরিস্থিতিতে প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন প্রকাশ করেন না। তিনি নীরব বা মৌন থাকতে পছন্দ করেন। এটি তার চরিত্রগত বৈশিষ্ট্য। যে চরিত্রগত বৈশিষ্ট্য তাকে পৃথিবীর সেরা মুকুটগুলো এনে দিতে সাহায্য করেছিল। মহেন্দ্র সিংহ ধোনির সময় ইন্ডিয়ান ক্রিকেটে সবথেকে বেস্ট ক্রিকেটাররা খেলা করছিল। সেই সময় যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটার ক্যান্সার হওয়া সত্ত্বেও ভালো পারফরমেন্স দিচ্ছিলেন। এইসব ঘটনাগুলো ঘটেছিল শুধুমাত্র ওপরওয়ালা বা ভগবান বা ঈশ্বরের কৃপায়। মৌন ব্যক্তিদেরকে ঈশ্বর পছন্দ করে। ভগবানের কৃপা বা ব্লেসিং তাদের ওপরে অবশ্যই থাকে। জানো তো, ভগবান কোন মানুষদের বিজয়ী দেখতে চান? ভগবান সবসময় শান্ত, নীরব এবং মৌন মানুষদেরকেই বিজয় হিসাবে দেখতে চান। শান্ত বা নীরব হলে যেটা সব থেকে ভালো হয়, জানবে, তুমি তোমার মেন্টাল এনার্জি বা মানসিক শক্তিকে বাড়াতে পারবে, যেটা খুব প্রয়োজন যে কোনো কাজে সাফল্যের জন্য। জানবে, যেসব মানুষেরা সফল হয় বা সিদ্ধি প্রাপ্তি হয়, এর পেছনে থাকে সাইলেন্স বা মৌনতা। কোনো খারাপ বিষয় প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে চেঁচামেচি না করা, ভালো বিষয় অতিরিক্ত উত্তেজনা থেকে যারা নিজেদেরকে সুন্দরভাবে সরিয়ে রাখতে জানেন, কিছুটা মৌনতা, কিছুটা নীরবতা, কিছুটা সাইলেন্ট হয়ে থাকেন, জানবেন তারা কিন্তু বিজয়ী হয়। তাদের জীবনে আসে সিদ্ধি, সিদ্ধি থেকে আসে প্রসিদ্ধি এবং প্রসিদ্ধির সঙ্গে সঙ্গেই আসে প্রসপারিটি। এই তিনটি কিন্তু একই সূত্রে গাঁথা। সিদ্ধি চাইলে অবশ্যই সাইলেন্ট থাকো। আর জানবে, সিদ্ধি মানে সাকসেস, আর সিদ্ধির সঙ্গে সঙ্গে আসে প্রসিদ্ধি মানে নেম ফেম, মানে ফেমাস হওয়া, জনপ্রিয় হওয়া। আর এগুলো হলেই তুমি দেখবে তোমার সম্পদ বাড়বে, প্রসপারিটি আসবে জীবনে, যাকে বলে সুখ, শান্তি এবং তার সাথে সাথে স্বাচ্ছন্দ্য। তুমি যখন কিছুটা চুপ হয়ে থাকো, তুমি যখন নিস্তব্ধতা পছন্দ করো, যখন তুমি নীরবতা পছন্দ করো, তখন দেখবে তুমি কোনো একটি বিশেষ প্রয়োজনীয় বিষয়ে ফোকাসড হতে পারো খুব সুন্দরভাবে। এবং সেই প্রয়োজনীয় বিষয়টা হয়তো তোমাকে জীবনে কিছুটা এগিয়ে দেবে। তোমার জীবনের জন্য খুব বেশি প্রয়োজন সেই বিষয়টাতে ফোকাসড হওয়া। যারা অহেতুক কথা বেশি বলে না, যারা অহেতুক কথায় জড়িয়ে পড়তে পছন্দ করে না এবং যারা নীরবতা, নিস্তব্ধতা পছন্দ করে, জানবে তারা জীবনের প্রয়োজনীয় বিষয়গুলিতে ফোকাসড হয় এবং তার সাথে সাথে তারা জীবনে সাকসেস পায়। জীবনে পজিটিভিটি আসে তার সাথে সাথে। কথা বলা তো আমাদের প্রয়োজন। বাক শক্তি তো অন্য কোনো প্রাণীদের নেই, শুধুমাত্র ভগবান মানুষকেই দিয়েছে। আর সেই বাক শক্তির মতো একটা বিরাট শক্তির অপব্যবহার যারা করে, তাদের যতই সম্পত্তি থাকুক, যতই বৈভবের অধিকারী হোক, যতই তারা দেখাক যে তারা খুব ভালো আছেন, শুধুমাত্র বাক শক্তির অপব্যবহারের ফলে তাদের জীবনে নেমে আসে বিনাশ। জীবনে নীরব থাকতে শেখো। যদি এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাটি তোমার জন্য প্রতিকূল, তোমার হয়তো ভালো লাগছে না, তোমার ইচ্ছে করছে প্রতিবাদ করতে, তবুও কিছুটা নীরব থাকার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সঙ্গে থাকো, কারণ আমার সঙ্গে থাকলে জীবনে অন্তত রোজ দিন একটা করে পজিটিভ দিশা অবশ্যই পাবে। জীবনে নেগেটিভিটি দেওয়ার মানুষ বা পরিস্থিতির অভাব নেই। একটু কিছু ভালো পেতে হলে, অর্গানিক চিন্তা ভাবনা পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকো।